দ্বাপর যুগে রোহিণী মাতা সমস্ত ব্রজ গোপীরা মহিষীরা কৃষ্ণের যে মহিষী আছে 16,108, সেই মহিষীরা যশোদা মাকে বলল, হে মা যশোদা মাইয়া, আমরা কৃষ্ণের বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই কৃষ্ণগত প্রাণ, কত লীলা বিলাস করেছেন, আমাদের একটু দয়া করে যদি শোনাও তাহলে আমরা কৃতার্থ হই। সবসময় কৃষ্ণ ঘুমের মধ্যে হে রাধে, হে ললিতে, হে বিশাখে এগুলি চিৎকার করে ডাকে, কান্না করে। বৃন্দাবনে কি এত মাধুরী আছে, আমাদের দ্বারকায় এত আমরা মহিষীরা আছি কৃষ্ণের, এত সুন্দর সুন্দর খাবার তৈরি করে এত সুন্দরভাবে ভগবানকে সাজাই। হ্যাঁ, আমাদের নাম তো কোনো সময় স্বপ্নের মধ্যে দেখে না, কেবল রাধে রাধে ললিতে বিশেষে এই নাম তো। কি এমন মাধুরীমা আছে যে বৃন্দাবনে কৃষ্ণের মন প্রাণ সব বৃন্দাবনে পড়ে আছে। তখন যশোদা মা বললেন যে আমার ছেলে কত দুষ্টামি করেছে, কত কিছু করেছে, ব্রজ গোপীদের সাথে লীলা বিলাস করেছে, আমি এটা বলতে পারবো না, তোমরা বলরামের যে মা রোহিণী তার কাছে তাকে বলো। তো 16,108 মহিষী বলরামের মাতা কে? রোহিণী দেবী। রোহিণী দেবী বলে ঠিক আছে আমি বলতে পারি, কিন্তু সুভদ্রাকে বলল তুমি দরজায় পাহারা দেবে। বিরাট বড় হলঘর, 16,108 মহিষী থাকতে পারে এরকম কত বড় ঘর চিন্তা করে। সেই ঘরের মধ্যে সবাই ঢুকলো এবং রোহিণী মাতা বলো সুভদ্রাকে বললো তুমি দরজায় পাহারা দেবে, কৃষ্ণ বলরাম এসে যেন কোনো ডিস্টার্ব না করে, ভগবানের কথায় যেন ডিস্টার্ব না হয়, কৃষ্ণের কথায় যেন ডিস্টার্ব না হয়। তাই সুভদ্রা দেবীর দরজায় পাহারা দিয়ে আছে। তখন এত সুন্দর কৃষ্ণ কথা হচ্ছিল অন্তপুরে ঘরে, এই সময় মুহূর্ত হয়ে গেছে। কৃষ্ণের কত যে লীলা, হ্যাঁ, কতদিন 6 মাসের বয়স, 6 মাস বয়স তখন পুতনা রাক্ষসীকে বধ করে, তারপরে আস্তে আস্তে অগাসুর বকাসুর, হ্যাঁ, তারপরে সে কত রকম গিরি গোবর্ধন ধারণ করে অনেক লীলা। তারপর যখন একটু বড় হলো, গোপীদের বাড়িতে গিয়ে ননি চুরি, কত ননি চুরি ধরা পড়লে তখন কৃষ্ণকে পানিশমেন্ট দিত, তো তোমাকে নাচতে হবে। নাচতে নাচতে এমন না যে হাঁপিয়ে যায়, তাহলে না নাচতে হবে তোমার পানিশমেন্ট। অনেক রকম লীলা গোপীদের সাথে অনেক রকম। এত সুন্দর মধুর কৃষ্ণ কথা হচ্ছে যে কৃষ্ণ আর বলরাম থাকতে পারেনি, তারও এসে গেছে। শাস্ত্রে আছে নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনন্দ হৃদয়ে নচ যত্র মত ভক্ত গায়ন্ত্রী তত্র তৃষ্ণামি হে নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠ থাকি না, আমি থাকি কোথায়? যেখানে আমার ভক্ত আমার গুণগান কীর্তন, আমি সেখানেই বিরাজমান, সেখানেই আমি থাকি, ভক্তের হৃদয়ে থাকি। তো আমি ছাড়া কিছু না, জানি না ভক্ত আমি। গোবিন্দ সতত ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম করে। সবাই জনম দেহি, বুদ্ধি দেহি, আমাকে দাও ধন যাও, ধন যাও, জন দাও, চাও, সুন্দরী, যাও ইত্যাদি ইত্যাদি, সব দাও দাও।
কিন্তু ভক্তরা তো এমনি কিছু চায় না। তাই ভক্তদের হৃদয়ে ভগবান বিশ্বাস করে। যাই হোক, তো যেখানে শুদ্ধ ভক্ত রুহিণী দেবী কৃষ্ণ গুণগান কীর্তন করছে, ভগবান না থেকে থাকতে পারে না। যত্র মত ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত গুণগান করে আমি সেখানেই থাকি। তাই কৃষ্ণ আর বলরাম এই কৃষ্ণর কথা শোনার জন্য এত উদ্গ্রীব যে তারা সেই ঘরের কাছে আসতেন। দরজা যা ঢুকতে যাবে, সুভদ্রা বলে না, তোমরা ঢুকতে পারো না, তোমরা নানা রকম প্রবলেম অসুবিধা করো, কৃষ্ণ কথায় বাজা ধরে, তোমরা যেতে পারো না। তো ওরা ওই জানলা দিয়ে দুই ভাই শুনতে কি বলছে রবীন্দ্রনাথ। এত সুন্দর কৃষ্ণ লীলা আলোচনা করছে, কৃষ্ণও কৃষ্ণের কথা শুনে সেও ভূমিত হয়ে গেছে, হাত পা বিকল্প হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, চোখ বড় বড়, হাত পা ঢুকে গেছে শরীরের মধ্যে, গ গ গ গ আওয়াজ বেরোচ্ছে কৃষ্ণ প্রেমে। এই সমস্ত অবস্থা নারদ মুনি ছিল, নারায়ণ নারায়ণ। তো এরা কৃষ্ণের মহিষীরা সব কৃষ্ণ শুনছে, আমিও একটু যাই। তো নারদ তারা তো অন্তর্জান, তো নারদ মুনি ওখানে আসলেন, এসে দেখে যে কৃষ্ণ বলরাম এত চোখ এত বড় বড় হয়ে গেছে, হাত পা সঙ্গের মধ্যে ঢুকে গেছে, সব বিকৃত অবস্থা। তখন প্রভু এই অবস্থা দেখে নারদ মুনি স্তুতি করলেন, হে প্রভু, আজকে তুমি কি রূপ দেখালাম, এই রূপ কোন সময় আমরা দেখিনি, তোমার ভুবন মোহিনী রূপ, আজকে তোমার এই কি অবস্থা। কৃষ্ণ প্রেমের সাত্বিক বিকাশ। মহাপ্রভু এরকম হাতের যে এগুলো আছে না, এগুলো ছুটে ঘুরে যেত, মানে এখানে এরকম হাত পা আজ আনুলম্বিত দেহ মহাপ্রভু, একদম জানুর দিকে তার বাহু হয়ে কৃষ্ণ প্রেমে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ওয়ালের মধ্যে মুখ ঘষতেন মহাপ্রভু। কৃষ্ণ বিরহে এত যে তার হাত পা সব লম্বা হয়ে যেত। তো সেরকম অবস্থা আজকে আমার কৃষ্ণ বলরামের, তাদের চোখ বড় বড় হয়ে গেছে, হাত পা অঙ্গের ভিতরে ঢুকে গেছে, কি অবস্থা। তখন নারদ অনেক স্তুতি করলো, স্তুতি করে প্রভুকে বললেন, প্রভু আজকে একই রূপ দেখালে তুমি। তখন কৃষ্ণ বললেন যে আমি এই রূপে কলি যুগে মানুষকে এই রূপে আমি তাদেরকে দর্শন দেব, দর্শন দিয়ে রথের মধ্যে দর্শন দিয়ে তাদেরকে আমি উদ্ধার করবো। যারা রথ টানবে, যারা স্নান যাত্রায় অংশগ্রহণ করে ভগবানকে স্নান করেছে, তাদের আর পুনর্জন্ম হবে না। যারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারা জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করেছেন, জগন্নাথের সেবায় অংশগ্রহণ করেছেন, যারা হরিনাম করেছে, যারা মালা গেঁথেছে, যারা প্রসাদ সার্ভিস করেছে, যারা সবজি বানিয়েছে, সবাই একই পুণ্যবান, সবাই দুঃখালয় দুঃখালয় এই জগতে আমরা মাছ সমুদ্রে মাছ সমুদ্রে কিনারা ফেলে বাঁচতে পারবো, সাঁতারি হয়ে পারবো, সমুদ্রের উপরে উঠবো, আবার সমুদ্রের নিচে যাবো, উপর দিয়ে জল হয়ে যাবে, দম বেরোনো অবস্থা, আবার আবার সমুদ্রের জলে ঢেউয়ের মধ্যে আবার নিচে নেব। এরকম দরিয়ার মধ্যে আমরা এখন হাবুডুবু খাচ্ছি, আপনারা বুঝতে পারছি। দাদু বাবা মার আদর স্নেহে সব ভুলে গেছি। আমরা যে মুহূর্ত কত কষ্ট পাচ্ছি কেউ আমরা অনুভব করি। যাই হোক, সেই জগন্নাথ কৃষ্ণ বলরাম আমরা এই রূপে কলিযুগে
মানুষকে কলিযুগের মানুষকে দর্শন দিয়ে তাদেরকে উদ্ধার করে। এই রূপটা আবার কিভাবে হলো, নারদ মুনি তো দেখেছে, এখন এই রূপে কিভাবে আসে সেটা একটা তখন সেই ইন্দ্রদুম্ন রাজার কথা প্রভু বলছিলেন দুপুরবেলা। ইন্দ্রদুম্ন রাজা ভগবানের খুব ভক্ত, সে ভগবানকে ই করার জন্য আগে প্রথম মন্দির তৈরি করেছে, অনেক সুন্দর মন্দির করেছে একদম সমুদ্রের পাড়ে। তারপরে আস্তে আস্তে উনি যখন রাখলো না, উনি মন্দির যে তৈরি করলো, এখন মন্দিরকে প্রতিষ্ঠা করতে হবে। কে প্রতিষ্ঠা করে? তখন বলল ব্রহ্মাকে আনতে হবে। ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা তপস্যা করলেন। ব্রহ্মা খুশি করে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মদেব, তুমি এসে মন্দিরকে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো তুমি যে এত বছর তপস্যা করলে মধ্যে গিয়ে তোমাকে মন্দির পাবে? কারণ ওখানে ব্রহ্মার একটা চোখের পলক বন্ধ করলো আর খুললো ব্রহ্মা, আমাদের হিসাবে 1 বছর। বুঝতে পেরেছ? ব্রহ্মার 12 ঘন্টা হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের আয়ু কত? 17 লক্ষ কি 18 লক্ষ বছর সামথিং। তারপরে ত্রেতা যুগের আয়ু হলো 12 লক্ষ কত। দাপর যুগের আয়ু ছিল 8 লক্ষ কত হাজার বছর। তারপর কলি যুগের আয়ু হলো 4 লক্ষ 32 হাজার বছর। এই যে 17 লক্ষ, 12 লক্ষ, 8 লক্ষ, 4 লক্ষ, এগুলিকে যোগ করে যা হবে তাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাকে যদি 1000 দিয়ে গুণ করি, সেটা হলো ব্রহ্মার 12 ঘন্টা। বুঝা গেছে? 17 লক্ষ, 12 লক্ষ, 8 লক্ষ, 4 লক্ষ, এইটাকে 1000 দিয়ে গুণ করলো, যা হবে সেটা হলো ব্রহ্মার 12 ঘন্টা দিন। আবার ওটাকে আবার যদি 1000 দিয়ে গুণ ডবল হয়, তাহলে সেটা হবে ব্রহ্মার চোখ এক দিন, মানে 12 ঘন্টা 12 ঘন্টা দিন, আর 12 24 ঘন্টা ব্রহ্মার একদিন। কত লক্ষ লক্ষ বছর। তো সেই ব্রহ্মলোকে গিয়েছে তপস্যা করে। তুমি যে এতদিন তপস্যা করছো, ওখানে কিন্তু মন্দির খুঁজে পাবা না। আর বালিতে সব মন্দিরে বানিয়ে গেল। পরে তখন কাল মাধব বলে একজন গিয়েছিল, রাজা ছিল, সে ঘোড়া নিয়ে যাচ্ছিল ওই সমুদ্রের পাড় দিয়ে। তো ঘোড়াটা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। কি ব্যাপার, ঘোড়াটা হোঁচট গেল কেন? তখন বালি খুলে দেখে, যে আস্তে আস্তে খুলে দেখো যে চক্রের মতো দেখা যাচ্ছে, সোনার চক্র। আস্তে আস্তে খুললো, দেখা যায় তো মন্দির পুরোটা পুরা চক্র। ইন্দ্রদুম্ন রাজা যে মন্দির তৈরি করেছিল, সেই মন্দিরটা বেরোল। পরে ইন্দ্রদুম্ন ব্রহ্মালোক থেকে আসে, যখন দাবি করলো এই মন্দির আমার, কালমাধব বলছে, নিজেকে প্রচার করছে এটা আমার মন্দির, আমি তৈরি করেছি। না, ইন্দ্রদুম্ন এটা আমার মন্দির, আমি তৈরি করেছিলাম। কালক্রমে এটাকে বালিতে ঢেকে গেল। পরে ভূষণটি কার সেটা কি করলো, সাক্ষী দিল যে না, এটা ইন্দ্রদুম্ন রাজাই করেছে। যাই হোক, এখন কি চিন্তা করে বিগ্রহ কোথায়? তারপরে স্বপ্ন দেখলো রাজা যে নীলমাধব, যে তুমি নীলমাধবকে সন্ধান করো, তাকে তুমি এখানে বসাও। ইন্দ্রদুম্ন রাজা, ইন্দ্রদুম্ন তার সৈন্য সামন্ত, তার যত পণ্ডিত ছিল তাদেরকে সবাই বিভিন্ন জায়গায় পাঠালো। পরিশেষে বিদ্যাবতী নামে তার এক সভা পণ্ডিত, সে কোন এক শবর পল্লীতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল। তারপরে সে সেখানে
ললিতা নামে সবর রাজার কন্যা ছিল, তার সাথে দেখা হলো এবং তার কাছ থেকে জল খেয়ে শান্ত হলো। পরিশেষে সবররাজ বিশ্ব বসু সবররাজ এসে তাকে, ব্রাহ্মণ মানুষ এসছে তার বাড়িতে, তাকে সেবা যত্ন করলো। ললিতাকে বললো তুমি ভালো করে দেখো যেন কোনো অসুবিধা না হয়। পরিশেষে তাদের সাথে একটা প্রণয় হলো এবং তাদের বিয়ে দেওয়া হলো ললিতার সাথে বিদ্যাপতিকে রাজার সভা পণ্ডিত ছিল। আচ্ছা, ব্রাহ্মণ বিয়ে হলো বিদ্যাপতি থেকে। প্রতিদিন তার শ্বশুর মশাই সন্ধ্যার সময় বেরিয়ে যায়, তারপরে সকাল ভোরবেলা আসে। আর যখন সে আসে তার গায়ের মধ্যে সুন্দর গন্ধ, কস্তুরী, তারপরে অঘুরু, খুব সুগন্ধ। তখন কৌতূহল বছর তার স্ত্রীকে ললিতাকে জিজ্ঞেস করলো বিদ্যাপতি যে তোমার বাবা প্রতিদিন কোথায় যায়? তখন সে বলে ফেলেছে যে আমার বাবা নীল মাধবের পূজা করে। নীল মাধবের জন্যই তো আমি এসেছি, তো খবর পেয়ে গেলাম। তখন ললিতাকে বললো তোমার বাবাকে বলো যে করে হোক আমাকে যেন নীল মাধবের দর্শন দেয়। কিন্তু এটা বলার কথা নয়, ললিতাকে নিষেধ করা আছে। ললিতা বলে দিয়েছে, কারণ না বললে সে তার স্বামী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, অনশন করছে। যাই হোক, মেয়ে তার বাবাকে অনেক বুঝালো, বাবা তো প্রথম রেগে গেছিল, অনেক বুঝালো, পরে রাজি হলো। যাই হোক, শেষ পর্যন্ত এই বিদ্যাপতিকে নিয়ে যেতে রাজি হলো কে? সবররাজ, ললিতার বাবা। তো ললিতা করলো কি, যাওয়ার সময় তার প্রভুর স্বামীর হাতে কিছু সরিষার দানা দিল। আর সবররাজ করলো কি, বিদ্যাপতিকে চোখ বন্ধ করে তাকে সেই জঙ্গলে দিতে আরো যাচ্ছে, সামনে তার শ্বশুর আর পিছনে জামাই করলো কি কিছু কিছু করে সরিষার দানা ছিটাতে। পরিশেষে নীল মাধবের এখানে তার চোখ খুলে দেখলো যে এত সুন্দর নীল মাধব, প্রভুর মোহিনী রূপ দেখে সে মোহিত হয়ে গেছে। আর চারিদিকে কত সুন্দর গাছপালা, ফুল ফল একদম ভর্তি। তখন এই সবররাজ বলল বিদ্যাপতিকে তুমি ঠাকুর দর্শন করো, আমি কিছু ফলমূল নিয়ে আসি। প্রতিদিন এই বিশ্ব বসু সবররাজ ফল আহরণ করে সেই ফল গোবিন্দ তার হাতের থেকে খায়। তার সাথে অনেক কৌতুক হয়, খেলাধুলা করে সবররাজের সাথে নীলমাধব প্রতিদিন। মানে সবররাজ এত ভক্তি তার, সাক্ষাৎ ভগবান তার হাতের থেকে ফল নিয়ে খায়, তার সাথে খেলা করে। তো সেদিন তার জামাই ছিল। যাই হোক, সবররাজ বলাতে গেল, আর এদিকে দেখলে একটা কাক, ওখানে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে জল খেতে গিয়ে নিচে পড়ে গেছে, জলের মধ্যে ডুবে সে মারা গেছে। মারা যাওয়ার পর সেখান থেকে দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করে সেই কাকটা চতুর্ভুজ মূর্তি ধারণ করে সে উড়ে যাচ্ছে, আকাশের দিকে উড়ে যাচ্ছে। তখন বিদ্যাপতি বলল একটা কাক মরে গেছে কুয়ার মধ্যে, সে চতুর্ভুজ মূর্তি ধারণ করলো। তখন বলছে আমি আর এই দেহ রাখবো, আমিও এখানে ডুবে মরে আমিও চতুর্ভুজ মূর্তি ধারণ করে ভগবত ধামে ফিরে যাব। তো সেও যখন লাভ দিতে যাচ্ছিল তখন দৈববাণী হলো, হে বিদ্যাপতি পাঠিয়েছে সংবাদ দেওয়ার জন্য, তুমি আমার খবর পেয়েছো, আমার বাসস্থান পেয়েছো, আমি এখানে থাকি, শীঘ্রই রাজাকে খবর দাও। ইন্দ্রধনু রাজা এসে যেন তাকে নিয়ে যায়। তখন বিদ্যাপতি আর কুয়ার মধ্যে আর ঝাঁপ দিল না, মরল না। পরিশেষে সবররাজ আসলো, তাকে প্রসাদ নিবেদন করলো, আবার চোখ বেঁধে বিদ্যাপতিকে ঘরে নিয়ে গেল। পরিশেষে করলো কি, বিদ্যাপতি ঘরে গিয়ে সে পালিয়ে
রাজার কাছে চলে গেল রাজাকে খবর দেওয়ার জন্য যে আমি নীলমাধবের সন্ধান পেয়েছি, তুমি আসো। আর এদিকে যখন বিদ্যাপতি চলে গেছে তখন নীলমাধবের জন্য সবল রাজ খুব চিন্তিত। রাজা তো এখন সৈন্য সামন্ত নিয়ে চলে আসবে, আমার নীলমাধবকে নিয়ে গেলে আমি তো আর পারবো না। তাই সেগুলো কি নীলমাধবকে লুকিয়ে রাখে। আর রাজা সৈন্য সামন্ত নিয়ে এলো, সবর উপরে সব ঘেরাও করলো। তারপরে ইন্দ্রদুম্ন রাজা বিদ্যাপতির সাথে এলো এবং ওই যে সরিষা ছিটিয়ে গেছে, হরিবল, সরিষা যে ছিটিয়ে গিয়েছিল না, সেই সরিষা থেকে গাছ বড় বড়। তো সেই গাছ ধরে 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 সেই নীলমাধবের ওখানে গেল, কিন্তু দেখলো যে নীলমাধব নেই। গেল কোথায়? তখন তারা এসে, রাজা এসে সবর রাজকে বন্দি করলো এবং পুরো গ্রাম তছনছ করে ফেললো, কোথায় নীলমাধবকে পেল না। তখন দৈববাণী হলো, হে রাজা, রাজন, তুমি চিন্তা করো না, তুমি নীলমাধব রূপে আমাকে পাবে না। তুমি তোমার দেশে যাও, তোমার রাজ্যে যাও, সমুদ্রে যখন তুমি চান করবে সেখানে আমি দারু ব্রহ্ম হয়ে আসবো। সেখান থেকে তুমি সেই দারু ব্রহ্ম থেকে তুমি বিগ্রহ তৈরি করবে এবং সেই বিগ্রহ তুমি প্রতিষ্ঠা করবে। বাড়িতে এলো, সমুদ্রে স্নান করতে গেল। যখন সমুদ্রে স্নান করে সন্ধ্যা করছিল, সমুদ্রে নেমে, জলের মধ্যে নেমে, তখন একটা দারু কাঠ, 3টা কাষ্ঠ ভাসতে ভাসতে তার এখানে আসে। তো সেই কাজটা অনেক কষ্ট করে হাতি টাকি ঘোড়া নিয়ে, পালোয়ানদের নিয়ে অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। পরিশেষে স্বপ্নে বললো, আদেশ দিল, তুমি সবর রাজকে নিয়ে আসো, যে সবর বলিতে যে সবররা আছে তাকে নিয়ে আসো, তাদের নিয়ে আসো, তারা আসলেই আমি। সবর রাজা আসলো, এসে তার সঙ্গী সামন্ত নিয়ে আসলো, ওদেরকে দিয়ে সেই দারুটা তখন হালকা হয়ে গেল। সেই দারু নিয়ে এসে পরিশেষে অনেক কার্পেন্টার মিস্ত্রি চেষ্টা করলো ঠাকুর তৈরি করার, কিন্তু কেউই পারছে না। বাটার লাগালেই ভাটার ভেঙে যাচ্ছে, দুর্ভাগ। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ, তার নাম অনন্ত মহারানা, তাও ভগবানই স্বপ্নে দেখিয়েছে যে যাও তাকে নিয়ে আসো। বৃদ্ধ ব্রাহ্মণ অনন্ত মহারানা নামে, তার কুষ্ঠবৃদ্ধি হয়েছে, তাকে নিয়ে আসো, সেই পারবে আমার বিগ্রহ তৈরি করবে। তাকে নিয়ে আসা হলো। সে বলছে যে আমি কিভাবে পারবো, আমি কুষ্ঠ, আমি বাটাই ধরবো কিভাবে, আমার কুষ্ঠ বেদি, গোটা পেশরা নানা রকম রক্ত অরক্ত বেরোচ্ছে, আমার তো সামর্থ্য নেই। তো না, ভগবান স্বপ্নে দেখিয়েছি তুমি মাত্র পারবে। তখন ঠিক আছে, আমি করবো। বলছি 21 দিন আমি দরজা বন্ধ রাখবো, 21 দিন আমার দরজা কেউ খুলতে পারবে না। 21 দিনের খাবার টাবার নিয়ে ঢুকলো, যদি খোলো তাহলে আমি কিন্তু, আর জগন্নাথ যদি কমপ্লিট না হয়, ভগবান যদি কমপ্লিট না হয়, ওরকমই থাকবে, আমি কিছু করতে পারবো। যাই হোক, কিছুদিন পর, 10 দিন না 15 দিন পর আওয়াজ হতো। একদিন রাজা রানী খুব উৎকণ্ঠায় ছিল, কখন বিগ্রহ হবে, প্রতিষ্ঠা করবে। দেখলো কোনো আওয়াজ হচ্ছে না, আওয়াজ হবে, আওয়াজ হচ্ছে। তখন দেখে তারপর আবার রানী বললো রাজাকে, যা হয় তখন তারা অনেক ইয়ে করে যে খুললো, দেখলো যে অনন্ত মহারানা নামে যে ভগবানে সেই ব্রাহ্মণের এসেছিল। জগন্নাথ বলদেব তৈরি করলো, কিন্তু তখন তারা খুব দুঃখ করলো, কান্নাকাটি করলো। কিন্তু স্বপ্ন দেখো, চিন্তা করো না, আমরা এই কলিযুগে মানুষকে উদ্ধার করো, এই রূপেই তখন সেই প্রতিষ্ঠা হলো। এই জন্য ভগবানের জগন্নাথের হাত বুঝা গেছে। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রী জগন্নাথ দেবের সাত যাত্রা মহা মহোৎসব কি।
श्री श्री राधा माधव की जय, श्री श्री गौणिताय की जय, श्रील प्रभुपाद की जय, हरि नाम संकीर्तन महायज्ञ की जय, हरे कृष्ण महामंत्र की जय, गौर प्रेमानंदे।